আচার কে না পছন্দ করে বলো তো বন্ধুরা? আমি তো খুব আচার পছন্দ করি, হোক বা সেটা আমের আচার বা চালতার আচার বা জলপাইয়ের আচার। আমার মা আমাকে নানা ধরনের আচার বানিয়ে দিত। আমার মায়ের হাতের আচার খুবই মজা। আমার মা অসুস্থ থাকায় এখন আর আগের মতো আচার বানাতে পারে না। মায়ের মতো তো আর আচার বানাতে পারবো না, তো খুব সহজ পদ্ধতিতে একটি আচার তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এখন তো আমের সিজন, তাই আমি এখানে কিছু আম নিয়েছি। এই আমগুলো আমি সুন্দর করে ধুয়ে মুছে নিয়েছি, যাতে একটু পানি না থাকে। তোমরাও সেভাবে সুন্দর করে ধুয়ে মুছে নিবে। এখানে দেখো আমার ননাস যেভাবে আমগুলো কাটছে, ঠিক সেইভাবে তোমরা ছোট ছোট করে পিস করে নিবে এবং খোসা সহ পিস করে নিবে। এতে আমের আচারটা খেতে খুব মজা হয়। এখানে আমগুলো দেখো সুন্দর করে কাটা হয়ে গেছে। এখানে 5 কেজির পরিমাণে আম ছিল। এখন আমি আমগুলোকে একটু হলুদ দিয়ে সুন্দর করে মেখে বাতাসে শুকাতে দিব। চাইলে শুকাতেও পারো, না শুকালেও চলে। আচার বানানো খুব ভেজাল, এই ভেবে আমি এবার আচার বানাতেই চাচ্ছিলাম না। তাই আমার ননাস বলল, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সহজ উপায়ে একটি আমের আচার তৈরি করে দেব। তাই আমার ননাসের এই সহজ পদ্ধতি বানানোর আচারটি তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে কিছু পাঁচফোড়ন এবং শুকনো মরিচ শুকনো খোলায় টেলে নেওয়া হয়েছে। এগুলো আমার ননাস খুব সুন্দর করে বাটাবাটি করছিল। এক হাতে আবার মেহেদি পড়া ছিল, তাই খুব কষ্ট করে সাবধানতা অবলম্বন করে বেটে নিল। পাঁচফোড়নগুলো খুব বেশি মিহি করা যাবে না, আড়াবাটা করে বেটে নিতে হবে। দেখো এভাবে, এখানে যেভাবে বাটা হচ্ছে ঠিক এভাবেই গুঁড়ো করে নিবে। তারপর একটি বড় কড়াইতে অনেকগুলো সরিষার তেল দিয়ে আস্ত রসুন দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম সেই হলুদ মাখানো আমগুলো ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে দিয়ে দিব এখানে কিছু শুকনো মশলা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম লবণ। হলুদ তো আমি আগেই দিয়েছি, তাই এখন আর হলুদ দিলাম না। তারপর খুব সুন্দর করে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে দিয়ে দিব চিনি। চিনিটা যে যার পরিমাণ মতো দিয়ে নিবে। যারা একটু মিষ্টি বেশি পছন্দ করো তারা একটু বেশি দিবে, যারা টক ঝাল রাখতে চাও তারা একটু কম দিবে। তো পরিমাণ মতো চিনি দেওয়ার পরে আমি ভালো করে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছিলাম। তো চিনিটা গলা পর্যন্ত আমি এখন নাড়তে থাকবো। এখানে দেখো চিনিটা আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন আমি কিছু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দেবো। তারপর আবার একটু কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিব। কথা বলতে বলতে ভুলেই গেছি, তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। প্লিজ, তোমরা আমাকে যদি সাপোর্ট না করো, আমাকে কে সাপোর্ট করবে বলো তো বন্ধুরা? এই পর্যায়ে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আচারটা একেবারে প্রায় হয়েই এসেছে। এইরকম অবস্থায় আমরা আচারটাকে নামিয়ে নিব। আচারটা ঠান্ডা হলে তোমরা সুন্দর করে কাচের বয়মে সংরক্ষণ করে বছরখানিক রাখতে পারবে। আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আচার কে না পছন্দ করে বলো তো বন্ধুরা? আমি তো খুব আচার পছন্দ করি, হোক বা সেটা আমের আচার বা চালতার আচার বা জলপাইয়ের আচার। আমার মা আমাকে নানা ধরনের আচার বানিয়ে দিত। আমার মায়ের হাতের আচার খুবই মজা। আমার মা অসুস্থ থাকায় এখন আর আগের মতো আচার বানাতে পারে না। মায়ের মতো তো আর আচার বানাতে পারবো না।